Bismillahirrahmanirrahim. Welcome to Computer and Outsourcing YouTube channel. সবাইকে স্বাগতম কম্পিউটার অ্যান্ড আউটসোর্সিং ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন আমরা এই চ্যানেলটিতে কম্পিউটার এবং আউটসোর্সিং বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড থেকে ইনসার্ট মেনুর প্রথম পর্বের পরে কাজ অর্থাৎ দ্বিতীয় পর্বর কাজটুকু। এছাড়াও আমাদের চ্যানেলে আপনি আউটসোর্সিং বিষয়ক সকল ধরনের ভিডিও পাবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনাদেরকে ধন্যবাদ। তো চলুন আমরা দেখি ইনসার্ট মেনুর বাকি কাজগুলো। ইনসার্ট মেনু আমরা প্রথম পর্বে আলোচনা করেছি মেনু সম্বন্ধে। তো দেখুন ইনসার্ট মেনুতে আজকে আমরা দেখব শেপস থেকে পরবর্তী কাজগুলো। তো আমরা দেখি শেপস অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টে যদি কখনো কোনো আকৃতি অর্থাৎ শেপ তৈরি করতে চাই তাহলে আমাদেরকে ইনসার্ট মেনু থেকে শেপসে আসতে হবে। তো এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ। তো এখান থেকে আমরা যে কোনো একটি শেপ সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট ক্লিক করছি। এরপর দেখুন প্লাস চিহ্নর মতো এসেছে। এটা আমাদের ডকুমেন্টের যে অংশে আমরা তৈরি করতে চাই সেই অংশে গিয়ে ড্র্যাগ করতে হবে। মাউস পয়েন্টারে ক্লিক করে আমি ড্র্যাগ করছি। দেখুন আমাদের শেপটি বড় হচ্ছে। এইভাবে আমরা ইনসার্ট মেনুর শেপ থেকে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো। এরপর শেপটিকে সিলেক্ট করে আমরা ফরম্যাটের সাহায্যে এটার বিভিন্ন স্টাইল, কালার এগুলো করতে পারবো। যেমন শেপ ফিল, এখান থেকে আমরা যে কালারটা করতে চাই দেখুন শেপটি সেই কালারের হয়ে যাচ্ছে। এভাবে আমরা শেপটির বিভিন্ন কালার করতে পারি, ইফেক্ট দিতে পারি। যেমন শেপ ইফেক্ট, দেখুন আমরা 3D রোটেশনে গিয়ে দেখুন শেপটি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, 3D রোটেশন হচ্ছে। দেখুন এভাবে আমরা বিভিন্ন শেপ তৈরি করে সেই শেপটিকে আমরা ফরম্যাটের সাহায্যে বিভিন্ন কালার, ইফেক্ট, শ্যাডো, টেক্সট ইফেক্ট বিভিন্ন কিছু ফরম্যাট থেকে আমরা করতে পারবো। জাস্ট আপনারা একটু দেখে নেবেন, কাজটা অনেক সহজ রয়েছে। ওকে, আমরা এর পরের কাজটি দেখি। এর পরের কাজে একটি ইম্পর্টেন্ট কাজ দেখুন স্ক্রিনশট। অর্থাৎ এই স্ক্রিনশটের মাধ্যমে আমরা কোনো স্থির চিত্র অথবা চলমান অর্থাৎ ভিডিও থেকে একটি ছবি অথবা স্ক্রিনশট যেটাকে আমরা বলে থাকি, আপনারা আশা করি জানেন স্ক্রিনশট বিষয়টি কি, সেটি নিতে পারবো। জাস্ট দেখুন কিভাবে করতে হবে। ক্লিক করে স্ক্রিনশটে ক্লিক করে আসতে হবে স্ক্রিন ক্লিপিং ক্লিক করছি। এরপরে দেখুন আমার ডেস্কটপটি ওপেন হয়েছে। আমি এখান থেকে যতটুকু অংশ সিলেক্ট করব ঠিক ততটুকু অংশ স্ক্রিনশট হবে। স্ক্রিনশট থেকে আসতে হবে স্ক্রিন ক্লিপিং, সেখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার প্রয়োজনীয় অংশটুকু। জাস্ট সিলেক্ট করলে দেখুন সেই অংশটুকুর স্ক্রিনশট আমার
ডকুমেন্টে চলে এসেছে। এরপর এটাকে আমি সিলেক্টের মাধ্যমে ফরম্যাট থেকে বিভিন্ন স্টাইলে করতে পারি। আমরা যে কোনো একটি ভিডিওর ক্ষেত্রে এভাবে স্ক্রিনশট নিতে পারবো। ভিডিওটি ওপেন করে চলমান অবস্থায় থাকবে, তারপর আমরা ইনসার্ট থেকে স্ক্রিনশটের মাধ্যমে সেই কাজটি করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখি হেডার এন্ড ফুটার। হেডার হলো পেজের ওপরের অংশে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে আমাদেরকে হেডার তৈরি করতে হবে। একইভাবে পেজের নিচের অংশে যদি আমরা কোনো কিছু তৈরি করতে চাই বা লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা ফুটারকে সিলেক্ট করতে পারি। জাস্ট হেডারে ক্লিক করলেই দেখবেন পেজের ওপরের অংশে লেখার জন্য হেডার তৈরি হবে। এখান থেকে আমরা এডিট হেডার অথবা যে কোনো একটি ব্ল্যাঙ্ক অংশ সিলেক্ট করতে পারি। দেখুন এইটি সিলেক্ট করার অর্থ হলো আমরা এখানে লিখতে পারবো, এগুলোর অর্থ হলো আমরা 3 জায়গায় লিখতে পারবো। জাস্ট আমরা যে কোনো একটিতে ক্লিক করে দেখতে পাই। দেখুন হেডারের অংশে লেখার জায়গা চলে এসেছে, তো আমরা এখানে লিখতে পারি। দেখুন এখানে লেখা যাচ্ছে, অর্থাৎ এটি পেজের উপরের অংশ। এটির সুবিধা হলো যদি আমরা কোনো পেজের উপরের অংশে কোনো কিছু লিখে রাখতে চাই, আমাদের 10টি পেজে একই জিনিস লিখতে হবে, তাহলে আমরা হেডারের অংশে যা শুধু একবার লিখলেই 10টি পেজের হেডারে সেই লেখাটি চলে যাবে। যেমন আমি পরের পেজে যাচ্ছি, দেখুন পরের পেজের হেডারে কম্পিউটার লেখাটি রয়েছে। একইভাবে আমি যতগুলো পেজ খুলব সব পেজে হেডারে লেখাটি থাকবে। আমরা হেডারের মাধ্যমে এই কাজটি খুব সহজে করতে পারছি। অথবা পেজের নিচে অনেক সময় বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, সেইগুলো করতে চাইলেও আমরা ফুটারের সাহায্যে করতে পারি। পেজ নাম্বার অর্থাৎ পেজের নাম্বারিং হবে। জাস্ট আমরা ক্লিক করে পেজ নাম্বারটা আমরা কোথায় রাখতে চাই, যে টপ অফ পেজ অর্থাৎ পেজের ওপরে থাকবে, বটম নিচে থাকবে, পেজ মার্জিন এর কোন অংশে থাকবে সেইটি আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। আমি টপ অফ পেজে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন যে টপের কোথায় থাকবে, লেফটে, সেন্টারে, রাইটে, সেন্টারে। জাস্ট শুধু আমি প্লেন নাম্বার 2 তে ক্লিক করছি। দেখুন ওপরে নাম্বারিং হয়ে গিয়েছে প্রতিটা পেজের। এটি হলো পেজ নাম্বারিং। এরপর আমরা টেক্সট বক্স প্রথম পর্বে দেখিয়েছি। আজকে আমরা পরের অংশটুকু দেখাচ্ছি। ওয়াট আর্ট আমরা একটু দেখি। দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়াট আর্ট রয়েছে, তো আমরা এগুলোকে সিলেক্টের মাধ্যমে, দেখুন আমি চ্যানেল লেখাটিকে সিলেক্ট করেছিলাম এবং একটু ওয়াট আর্ট সিলেক্ট করাতে সেই ওয়াট আর্টের মতো চ্যানেলটি হয়ে গিয়েছে। এটিকে আমরা ছোট বড় বা মুভ করে নিতে পারবো পরবর্তীতে। অর্থাৎ যে ডকুমেন্ট অথবা কোনো ওয়ার্ড অথবা কোনো লেটারের আমরা ওয়াট আর্ট করতে চাই সেই অংশটুকুকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা ইনসার্ট থেকে ওয়াট আর্টে গিয়ে সেই রকম স্টাইল করতে পারি ওয়াট আর্টের সাহায্যে। এরপরে আমরা দেখব আমাদের ডকুমেন্টে যদি বিভিন্ন ধরনের প্রতীক অর্থাৎ সিম্বল আনতে হয় তাহলে আমরা সেটি কিভাবে করব। সাধারণত কিবোর্ডে সকল ধরনের সিম্বল নেই, তো আমাদের এমন সিম্বল ডকুমেন্টে আনার প্রয়োজন হলো যেটি কিবোর্ডে নেই। সেটি আনতে হলে আমাদেরকে ইনসার্ট থেকে যেতে হবে সিম্বল। এখানে ক্লিক করছি, দেখুন বিভিন্ন ধরনের সিম্বল আসছে। আমরা যদি আরো বেশি সিম্বল চাই তাহলে যেতে হবে মোর সিম্বলে।
জাস্ট মোর সিম্বলে ক্লিক করে দেখুন এখানে অনেক সিম্বল এসেছে। আমরা ফন্ট এর ঘর এখানে ক্লিক করে চেঞ্জ করে দিয়ে এখানে আরো অনেক ধরনের সিম্বল পেতে পারি। তো আমাদের যে সিম্বলটি লাগবে এখান থেকে আমরা সেটি খুঁজে নিয়ে জাস্ট সেই সিম্বলে ক্লিক করলেই সেই সিম্বলটি আমাদের ডকুমেন্টে চলে আসবে। যেমন আমি কপিরাইটের সিম্বলটি সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করছি, দেখুন আমাদের ডকুমেন্টে সেই সিম্বলটি চলে এসেছে। এভাবে আমরা সিম্বল এর সাহায্যে বিভিন্ন সিম্বল ডকুমেন্টে নিতে পারি ইনসার্ট মেনু থেকে। এরপর এখন আমরা শিখব ইনসার্ট মেনুর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজের মাধ্যমে আমরা আজকের পর্বটি শেষ করব। সেটি হলো ইকুয়েশন। দেখুন কিবোর্ডের সাহায্যে আমরা কখনোই ইকুয়েশন লিখতে পারি না বিভিন্ন ফর্মুলা ব্যবহার করা ছাড়া, কিন্তু আমরা খুব সহজে যদি ইকুয়েশন লিখতে চাই তাহলে আমাদের অবশ্যই ইনসার্ট মেনুর ইকুয়েশন থেকে সেটি করতে হবে। ইকুয়েশন বলতে আমরা বিভিন্ন ধরনের সূত্র, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a কিউব, এই ধরনের, অথবা রাসায়নিক যে সংকেতগুলো রয়েছে H2O এই ধরনের, অথবা আমরা সেট ফাংশন এই ধরনের গাণিতিক যে ইকুয়েশনগুলো রয়েছে সব ইকুয়েশনগুলো আমরা ইনসার্ট মেনুর ইকুয়েশন থেকে করতে পারি। ইনসার্ট মেনুর এটি অন্যতম একটি কাজ। তো চলুন শুরু করি। ইকুয়েশন, দেখুন ইকুয়েশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইকুয়েশন লেখার জন্য এখানে ঘর চলে এসেছে, এবং উপরে ডিজাইন অংশে বিভিন্ন ইকুয়েশন রয়েছে। প্রথমে রয়েছে সিম্বল, আমরা এখান থেকে বিভিন্ন গাণিতিক সিম্বল নিতে পারি। এছাড়া ইকুয়েশনের জন্য দেখুন প্রথমে রয়েছে ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ তৈরি করার জন্য জাস্ট আমি ডাউন অ্যারোতে ক্লিক করছি, দেখুন এখানে ফ্র্যাকশনের বিভিন্ন ঘর চলে এসেছে। যেমন আমি যদি 5/2 লিখতে চাই অর্থাৎ ফ্র্যাকশন, জাস্ট আমি এটাতে ক্লিক করছি, দেখুন বিষয়টি কত সহজ। এরপরে ডট ডট আকৃতির দুটি চিহ্ন দেখতে পাচ্ছেন বর্গ আকৃতির, তো আমি উপরে 5 লিখতে চাই, এই জন্য জাস্ট আমি উপরে সিম্বলটি অর্থাৎ আকৃতিতে ক্লিক করে নিচ্ছি। এরপর জাস্ট কিবোর্ড থেকে 5, একইভাবে জাস্ট নিচেরটা আমি সিলেক্ট অর্থাৎ ক্লিক করে নিয়ে জাস্ট 2 লিখছি। এরপর বাইরে ক্লিক করলেই দেখুন 5/2 লেখাটি হয়ে যাবে। এরপরে দেখুন একইভাবে আমরা যে ধরনের ইকুয়েশন লেখার প্রয়োজন মনে করি সেই ইকুয়েশনটি প্রথমে ইনসার্ট মেনু থেকে ইকুয়েশনের সাহায্যে আমাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন স্কয়ারের কাজ করতে চাই তাহলে স্ক্রিপ্টে যেতে হবে, যেমন আমরা স্কয়ার লিখতে চাই তাহলে আমরা এটিকে সিলেক্ট করে নিচ্ছি, প্রথমটাকে আমরা এ করে নিচ্ছি, পরেরটা স্কয়ার 2 লিখে দিচ্ছি, এই স্কয়ার। এভাবে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। আমি আরো কিছু উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করবেন। জাস্ট ইকুয়েশনে ক্লিক করতে হবে, এরপর এখান থেকে রেডিক্যাল কিছু ইকুয়েশন রয়েছে, দেখুন ইন্টিগ্রাল এর রয়েছে, এরপরে লার্জ অপারেটর, এরপর বিভিন্ন ব্র্যাকেট রয়েছে, ফাংশন রয়েছে, অর্থাৎ আমরা যে ধরনের ইকুয়েশন নিতে চাই সেই ধরনের ইকুয়েশনকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। যেমন অপারেটর রয়েছে, লিমিট অ্যান্ড লগ রয়েছে, ম্যাট্রিক্স রয়েছে, আপনি গাণিতিক সকল ধরনের ইকুয়েশন এখান থেকে তৈরি করতে পারবেন। জাস্ট শুধু প্রথমে সিলেক্ট করে নিতে হবে।
যেমন আমি মনে করুন সাইন থিটা লিখতে চাই, তাহলে আমি এটিকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন সাইন রয়েছে, বাট থিটার জন্য আমাকে এটাকে থিটায় পরিণত করতে হবে। এখন কিবোর্ডে কোথাও থিটা অক্ষরটি নেই বা সিম্বলটি নেই, তাহলে আমি এটিকে সিলেক্ট করে সিম্বল থেকে নিতে পারি, অথবা খুব সহজে আমি ইকুয়েশন থেকেই নিতে পারি। যেমন এইখানে আসলে আপনি খুব সহজে গাণিতিক সকল সিম্বল পেয়ে যাবেন। যেমন এখানে রয়েছে থিটা, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখুন সাইন থিটা হয়ে গেল। এইভাবে আমরা ইনসার্ট মেনু ইকুয়েশন থেকে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।